শীত পড়ে গেছে, তাই আজকে বেগুন ভর্তা। শীতকাল এলেই বেগুন ভর্তা খাওয়ার মন করে, কারণ এই সময় পাওয়া যায় সব সবজি একদম টাটকা টাটকা। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু কেটে, আর আমি বেগুনটাকে পোড়াই না, কারণ গ্যাসটা ভীষণ নোংরা হয়। তো বেগুনটাকে আমি প্রেসারে একটা সেদ্ধ করে তার থেকে দানাগুলো বার করে ফেলে দিই। তারপর বেগুন খাবো, তাও আবার ডিম দিয়ে, অনেকে বলে, কিন্তু একবার করে দেখবেন। অনেকে হয়তো করেনও, কিন্তু আমি যেভাবে করি করে দেখবেন, খুব ভাল লাগবে। তেল গরম হলে পেঁয়াজটা যখন ছেড়ে দিয়েছেন, তার সাথে আদা, রসুন, টমেটো ও সবগুলো ছেড়ে একটু ভাজা ভাজা করে নিন। ভাজা ভাজা যখন করবেন, তার মধ্যে ডিম দুটো ফেটিয়ে আপনার পরিমাণ অনুযায়ী যতটা ডিম লাগবে বা যতটা ডিম আপনি পছন্দ করেন দিয়ে ওর মধ্যে ভাজতে থাকুন। ভাজা ভাজা যখন হবে, বেশ ভালোভাবেই আমি ভাজা ভাজা করে নিই। ভাজা ভাজা যখন হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন, যখন দেখবেন কড়াই থেকে এটা ছেড়ে আসছে। এরপর এর মধ্যে আমি মিশিয়ে দিই ওই বেগুনটা। নুনটা তো দিতে আমি কখনোই ভুলি না, কিন্তু চেষ্টা করি মনে করে আগেই দিতে। তারপর বেগুনটা ছাড়িয়ে যে চটকে রেখেছিলাম, সেই বেগুনটা এর মধ্যে মিশিয়ে দিয়ে ভর্তা যেভাবে করে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে। ভর্তার মতো করে নাড়াচাড়া করতে করতে আমি এর মধ্যে মিশিয়ে দিই ম্যাগির মশলা। এইটা দিলে স্বাদটা যেন আরও অপূর্ব হয়ে যায়। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো যতটা পারবেন ধনেপাতা দিলেই ব্যাস। খেয়ে দেখে আমায় জানাবেন অবশ্যই কেমন লাগলো।